নমস্কার। আজকে আলোচনা করব যেসব মেয়েদের মাসিক হয়, অর্থাৎ এই ধরুন 10-11 বছর বয়স থেকে 50 বছর বয়স মোটামুটি, তাদের কী কারণে এত হেয়ার ফল এখনকার দিনে হচ্ছে। প্রথম কথাই হলো, হেয়ার ফল হয় আমাদের অনেকাংশেই স্ট্রেস থেকে। কেননা এখনকার দিনে স্ট্রেস আমাদের লাইফে বোথ আউটডোর অ্যান্ড ইনডোরস প্রচুর বেশি। দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেক মাসে যখন মাসিক হচ্ছে, যদি বেশি পরিমাণে রক্তপাত হয়, তাহলে কিন্তু তার থেকে একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে এবং তার থেকে হেয়ার লস হতে পারে। এছাড়া পোস্ট প্রেগনেন্সি একটা হেয়ার লস হতে পারে। যাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে তাদের হেয়ার লস হতে পারে। থাইরয়েডের যাদের ডিসফাংশন আছে তাদের হতে পারে। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে প্রচুর পরিমাণে হেয়ার লস হয়। কিছু কিছু ড্রাগস আপনি হয়তো নিচ্ছেন, তার সাইড এফেক্ট হিসাবে হয়। কিছু কিছু অসুস্থতা যেমন অটো ইমিউন ডিজিজ, আনকন্ট্রোলড যে ডায়াবেটিস মেলাইটাস, যেটা আপনি ওষুধ খাচ্ছেন না, তার থেকে হতে পারে। বা কোনো লোকাল, ধরুন আপনার মাথায় কোনো ঘা হয়েছে বা কোনো একটা চামড়ায় কোনো একটা অসুস্থতা হয়েছে, সেখান থেকে হতে পারে। আর আজকালকার দিনে অনেকেই বারবার করে শ্যাম্পু চেঞ্জ করেন। তো শ্যাম্পুটা যদি আপনি একই শ্যাম্পু অনেক দিন ধরে ব্যবহার করেন, তাহলে তার একটা উপকারিতা আছে। রোজ রোজ শ্যাম্পু চেঞ্জ না করাই ভালো। আর চুলে যতটা সম্ভব, আমরা আজকাল অনেকেই স্টাইল করার জন্য হিট অ্যাপ্লাই করি হেয়ারে, কিন্তু যতটা আপনি কম অ্যাপ্লাই করবেন হিটটা, ততটাই ভালো। কেননা এটাতে কি হয়, চুলের যে প্রোটিন, যেটা দিয়ে মেইন কনস্টিটিউয়েন্ট হেয়ারের, কেরাটিনটা, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য হেয়ার ফল বেশি হয়। অতএব এইগুলো জাস্ট কারণগুলো বললাম। যদি আপনার মনে হয় যে অতিরিক্ত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, প্লিজ ভিজিট ইওর ডক্টর। উনি আপনাকে বলে দেবেন যে কোন টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কী অবস্থায় এবং কেন আপনার এই হেয়ার ফলটা হচ্ছে। তার জন্য উনি আপনাকে সুষম খাদ্য খেতে বলবেন, এবং তাতে যদি না হয় উনি যা সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করবেন, প্লিজ টেক ইট। থ্যাংক ইউ।